অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসতে যাচ্ছে। আগামীকাল বুধবার শপথ নিতে যাচ্ছেন নতুন শিক্ষা উপদেষ্টা। নতুন শিক্ষা উপদেষ্টা কে হতে যাচ্ছেন তার পরিচয় বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে বর্তমানে মাননীয় শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, কিন্তু এই পদে নতুন আরেকজন উপদেষ্টা আসছেন। কে সে? শিক্ষা উপদেষ্টা পরিবর্তন, দায়িত্ব পাচ্ছেন ডক্টর এম আমিনুল ইসলাম। এখানে আমিনুল ইসলাম স্যারের ছবিটা দেখতে পাচ্ছ। ওনার সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো, তবে দেখে নিই আগে সংবাদে কি বলা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থাৎ প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলামকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আগামীকাল বুধবার 5 মার্চ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডক্টর এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। ডক্টর এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। অর্থাৎ বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন তার কিন্তু শিক্ষা উপদেষ্টার পাশাপাশি অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। সুতরাং সে যদি এখন শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে তাহলে শিক্ষা উপদেষ্টা হিসাবে নতুন একজনকে আমরা পাচ্ছি। এখন আমরা যদি আমিনুল ইসলাম স্যার সম্পর্কে জানার চেষ্টা করি উইকিপিডিয়ায়, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে এম আমিনুল ইসলাম হলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ। এখন আমরা পার্থক্যটা বুঝতে পারছি যে এতদিন যিনি ছিলেন তিনি ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বাংলাদেশের একজন অর্থনীতিবিদ, ঠিক আছে। সো অর্থনীতিবিদের চেয়ে একজন শিক্ষাবিদ খুব বেশি দরকার শিক্ষা মন্ত্রণালয় সামলানোর জন্য, ঠিক আছে। আমরা যদি দেখি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তিনি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। সো তার তখনকার দায়িত্বটা পারফেক্ট ছিল, কারণ তিনি একজন অর্থনীতিবিদ, দায়িত্ব পেয়েছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের, ঠিক আছে। সো এবার তিনি শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, ঠিক আছে। সো এখন থেকে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আচ্ছা, সো আমরা বর্তমান যিনি নতুন আসছেন ডক্টর আমিনুল ইসলাম তার সম্পর্কে আরেকটু জেনে নেই। তিনি 2024 অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, ঠিক আছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, ঠিক আছে। সো এটা হচ্ছে তার সম্পর্কে জানা তথ্য, ঠিক আছে। সো তিনি একজন শিক্ষাবিদ, এজন্য আমরা খুবই আশাবাদী তার কাছ থেকে যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবেন, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আবারও সুষ্ঠুতার দিকে ফিরে যায়, ঠিক আছে। আমাদের শিক্ষা মন্ত্রণালয় যাতে আবার সুষ্ঠুভাবে পরিচালনা হয়, শিক্ষার্থীরা যাতে পড়াশোনা করে একটা ভালো ক্যারিয়ার, একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারে, সেইভাবে যাতে শিক্ষা মন্ত্রণালয়টাকে গঠন করা হয়, ঠিক আছে। এইভাবেই আমাদের শিক্ষাক্রম সাজানো হয়, এভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। সো আশা করি তোমরা বিস্তারিত তথ্য জানতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।